সরকার অনেকটা সচেতনভাবে রাজনীতির আলাপ তুলতে চান না বা রাজনৈতিক দলগুলোর সাথে যে একটা আস্থার যে একটা টানাপোড়েন সেটি অব্যাহতই আছে। আপনার কি মনে হয় যে বর্তমান বাস্তবতায় রাজনৈতিক দলগুলোকে এভাবে পাশে রেখে বা তাদেরকে একটু দূরে ঠেলে দিয়ে কোনো কিছু কোনো সংস্কার বলি যে কোনো পদক্ষেপ সেটি আসলে কতটা চ্যালেঞ্জ হবে সরকারের এবং সরকার কেনই বা এটি করছে? নির্বাচন তো তাকে দিতেই হবে। আপনার কি মনে হয়? নির্বাচন ছাড়া আসলে বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমান্বয়ে, এর থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু রাজনীতিবিদরাই দেখাবে। তারা যেভাবে বলছেন, রাজনৈতিক দল ছোট না বড় এটা না, তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে হয় সরকারের বিরোধিতা করেছে যৌক্তিক কারণে অথবা সমর্থন দিয়েছে। যেমন এই গণঅভ্যুত্থান সরি সরকার প্রধান বা সরকারের লোক বা আশেপাশে যারা আছে তারা মনে করে যে 1 মাসের কর্মকাণ্ডে সরকারের পতন হয়েছে, মানে জুলাই এবং আগস্টের 5 তারিখে। এই বিষয়টি রাজনীতির সঙ্গে যাদের সংশ্লিষ্টতা আছে বা অতীত ইতিহাস সম্বন্ধে যাদের ধারণা আছে তারা এই ধরনের কথা বলবে না। এটি 17 বছর বা 16 বছর যাই বলি না কেন, মানুষের অংশগ্রহণমূলক কোনো ঘটনা ছিল না। এটা নেহাতে একটা হাস্যরসের বিষয় যে নির্বাচনের একটা খেলা দেখিয়ে 14 সালে একেবারে মানুষকে মেরে কেটে বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জনকে নির্বাচিত দেখানো যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখনো নির্বাচিত হয় না। নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা সংবিধানে একেবারে স্পিরিটটাই হচ্ছে অতি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্বক একটি নির্বাচন হইতে হইবে, অর্থাৎ প্রার্থী একাধিক থাকিতে হইবে। 2টো দল তো হতে পারে, 10টা দলও হতে পারে, কিন্তু সেখানে একটা মাত্র প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। এটা 2-3টে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, 2-3টে। কেন? বিশিষ্ট ব্যক্তিরা অনেক সময় রাজনৈতিক দল ছাড় দিয়ে দেয় যে এই স্বতন্ত্র দাঁড়াইছে, ইনার একটা অতীত ইতিহাস আছে, এভাবে অনেক দলই তাদের ছাড় দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা। আপনি মসজিদ কমিটি বা স্কুল কমিটি, আমি ঠিক রাজনৈতিক এই সংসদ সদস্য বা উপজেলা বা পৌরর কথা বলছি না, ওখানেও একাধিক প্রার্থী থাকে। ওই গ্রাম্য একটা কোনো জায়গার একটা কোনো সালিশেও যেতে হয় না, তারও পক্ষ বিপক্ষের লোক থাকে। জাতীয় সংসদ মানে এটা সরকার গঠন করবে, সেখানে আপনার একটি দল ছাড়া আর কোনো, মানে শেখ হাসিনাই যাকে মনোনীত করছে তারাই। সর্বশেষ নির্বাচনটাও আপনি দেখবেন যে তারাই প্রার্থী, তাদেরই ইয়েটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী ডামি প্রার্থী, সব নৌকা। এই যে 24-এ যে ইলেকশন হয়েছিল, সম্ভবত 24-এ 7 জানুয়ারি, তো এই যে মানে নির্বাচনটাকে ধ্বংস করে ফেলা হয়েছে একেবারে। তো এখন যদি আমরা, সরকার এটা বুঝেও না বুঝার মানে ভানই বলবো আমি, তাহলে আমরা জাতীয় একটি সংকটের মধ্যে পড়ে যাব। আমরা যে সংকটটা, এই যে এখন যারা নেতা হিসাবে তরুণ রাজনৈতিক দল গঠন করছে অথবা বাইরে আছে তরুণ, তারা গত 15 বছর যদি আমি মানে অ্যাড করি, এখন যাদের বয়স 25, 26, 27, তারা কিন্তু একটা ভোট দিতে পারে নাই। এমনকি 30 যার বয়স, সেও ভোট দিতে পারে নাই। অর্থাৎ ভোটের যে বিষয়টি, সেটি এই দেশবাসী বহুদিন হারিয়েছে। তো সেই কারণে এখন সেই ভোট অধিকারটা ফিরিয়ে দেওয়া মানুষ তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিবে এবং বিজয়ী করবে এবং তারা সরকার গঠন করবে, সে যে দলেই হোক। আমার এই জায়গাটায় কোনো মানে মতামত নেই, দ্বিমত নেই, কিন্তু আমি ওই জায়গাটায় যেতে যত কার্পণ্য, সংস্কারের কথা, অন্যান্য কথা, মানে আমি পণ্ডিত, আমি শিক্ষিত, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আমার থেকে কেউ বোঝে না, মানে এটা আমার কাছে মনে হয়েছে। আপনি দেখেন 70 সালের নির্বাচনে শেখ মুজিবের তখন রাজনৈতিক অবস্থান ছিল দ্বিতীয় তৃতীয়, 1 নম্বরে ছিল মৌলানা ভাসানী, কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে জাম করছিল শেখ মুজিব, মানুষের ভোটের মধ্য দিয়ে।
এবং ৭০ ইলেকশনে তারা ক্ষমতা না পেলেও একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছিল নির্বাচনের মধ্য দিয়ে। এটা অস্বীকার করা খুব কঠিন, যেটা ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। ওই ৭১-এর মুক্তিযুদ্ধের লক্ষণীয় বিষয়, যারা একটা দুটো সিটও পায়নি তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করছিল, এবং তারাই এখন আবার স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলছে। ওই সময়ের যারা, তাদের দল দেখা গেল ১০০ বছরের পুরাতন দল। কমিউনিস্ট পার্টিও কিন্তু অনেক পুরাতন দল। সেই কারণে আমি বলছি যে এই জটিলতা সৃষ্টি করলে বাংলাদেশের মানুষ এটা কিন্তু সহজভাবে নেবে। যেমন শেখ হাসিনা আজকে যদি ভালো নির্বাচন করত, হয় ক্ষমতায় থাকতো না বিরোধী দলের নেতা হতো, এই রকম পরিণতি তার হতো না। সেই জন্যে ভোট আমাদের জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি কেউ অবহেলা করে মনে করে যে সে একটা বিরাট কিছু করছে, তাহলে তার জন্য বিপদ ঘটে যেতে পারে। তাহলে কি সংস্কারকে ঘিরে সংকটের কোনো শঙ্কা আছে কিনা? যে আমি সংস্কার, আমার কাছে মনে হচ্ছে সংস্কার ততটুকু পর্যন্তই করা উচিত, একটি ভালো নির্বাচন। আর বাকি সংস্কার তো প্রবাহ নদীর মতন, প্রতিনিয়ত এটা প্রয়োজনে পড়বে। সেহেতু পরবর্তী সরকার যদি ওই সংস্কার আমরা মনে করছি করবে কিনা, যদি না করে জাতির কাছে সে দায়বদ্ধ থাকবে। পরবর্তী সরকারের পতন হতে পারে। এই মানে মানুষের প্রয়োজনে তো আপনার এই কাজগুলো, যেমন পুলিশকে আপনি, এরা তো চাকরিজীবী, এদেরকে দস্যুতায় রূপান্তরিত করে, ডাকাত খুনি হিসাবে আপনার রূপান্তরিত করছে গত 15 বছর। যে কারণে অনেক দিন তারা পালিয়েছিল এই গণঅভ্যুত্থানের পরে। কেন তারা মারা যাবে? কেন তারা এই ক্ষতিগ্রস্ত হবে? আজকে আবার তাদেরকে এমনভাবে চিত্রিত হবার সুযোগ দিচ্ছে, এখানে যদি লাগাম টেনে না ধরি তারা কেন আক্রমণ করবে? ধৈর্য থাকতে হবে, কুশলতা থাকতে হবে, কৌশলী হতে হবে। তারা সে আগে চেহারায় মেয়েদের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমি তো টেলিভিশনে দেখে অবাক হয়ে গেছি। আমি বুঝতে পারছি না এখন হাসিনা রিজমে আছে নাকি এটা পরিবর্তন হয়েছে। আমি এটা বুঝতেই পারিনি প্রথম দিকে, কারণ এরম লাঠির আমার আঘাতগ্রস্ত হয়েছি, হাসপাতালে গেছি, মামলার মধ্যে পড়েছে। আবার সেই পরিস্থিতিতে পড়তে হবে, তাও আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে সরকারের প্রধান, আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি। তার এই সরকারের আজকে যে ঘটনা হয়েছে, এটা জাতির সামনে তার কৈফিয়ত দেওয়া উচিত। কেন এই ঘটনা ঘটবে? কোনো একটা নির্মম মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে, একটা শিশুর উপরে যে অত্যাচার, এখন সিএমএসে আছে, মারাই যাবে হয়তো মেয়েটা, সেখানে আপনি প্রোটেস্ট করতে দেবেন না আপনি? তারা তাদের মতো করে, এটা কি ধরনের একটা ভয়ঙ্কর আমি অবস্থায় পড়ে গেছি জাতিগতভাবে। আমরা তো ছাত্র রাজনীতি থেকে এখন মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে কোনো না কোনো শক্তি, কোনো না কোনো মহল এই সরকারকে বিতর্কিত করে ফায়দা লুটার চেষ্টা করছে। সাইফুল হক ভাই বলছিলেন যে রাজনৈতিক যে উচ্চাভিলাষ, বা এই উপদেষ্টারা সবসময় বলেন যে তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, কিন্তু উচ্চাভিলাষ না থাকলে তাহলে সংস্কার প্রক্রিয়ার একটু গতি স্লোত কেন? যেটি 2 মাসে করা যেত সেটি 3 মাস, 6 মাস, 7 মাস চললো। এই গতি প্রক্রিয়া কেন এত ধীরে হচ্ছে সেটি একটি বিষয়। একটা ঐক্যমত্য কমিশনের সঙ্গে জুলাই সনদের কি সম্পর্ক, এবং দুটিকে একসাথে লিঙ্ক আপ করারই বা কি আছে, আপনার কি মনে হয়? প্রথম কথা বলি, এখন নানানজন নানান মানুষ, আমরা রাজনীতি করি তো, সরি, চায়ের টেবিলে বসি, নানানমুখী মানুষের সঙ্গে কথা বলি। বাজারে একটা কথা কিন্তু আস্তে আস্তে আলোচনা শুরু হয়েছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। অর্থাৎ এই সরকারের প্রতি যে প্রত্যাশা, ভালোবাসা, এটা যেন কোথায় যেন একটু হোঁচট খেয়ে যাচ্ছে। মানে তাদের মূল কাজ থেকে তারা সরে যাচ্ছে। আমি শুরুতে বলেছি না, আজকের যে ঘটনাটা, যেটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এর মধ্যে বলেছেন, মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে। তো এখন এই দেশের মানুষ কিন্তু খুব গণতন্ত্র প্রিয়। সে কিন্তু শেখ মুজিবকেও ছাড়ে নাই, যাকে তারা নেতা মনে করেছিল তাকেও কিন্তু ছাড়ে নাই। যখন সে একদল করে চলে গেছে, রক্ষীবাণীতে মানুষ খুন করেছে, দুর্ভিক্ষের মুখোমুখি করছে জাতিকে, এইসব কিন্তু চতুর্থ সংশোধনী করে একদল করে সব কিছু তার একটা মুষ্টির মধ্যে নিয়ে ফেলেছে। তখন কিন্তু শেখ মুজিবের পরিণতি ভালো হয় নাই।
ভালো হয় নাকি তার সপরিবারে যে ভয়ঙ্কর এবং নৃশংস মৃত্যু হয়েছে, তার পরবর্তীতে দেখা গেছে তার আত্মীয়স্বজনই তার জানাজায় যায়নি, দলের লোকরা যায় নাই, এমনকি গ্রামে প্রতিবেশীরাও যায় নাই। এমন একটা মানুষ গণতন্ত্র থেকে যখন সরে গেছিল, উনি কিন্তু প্রায় বলতেন, প্রায় আইবের উদ্দেশ্যে, যে গণতন্ত্রের সঙ্গে যে মানে যুদ্ধ করতে চায়, কিন্তু আলটিমেট গণতন্ত্রই বিজয় লাভ করে, স্বৈরতন্ত্র বিজয় লাভ করে না। এটা কিন্তু শেখ মুজিবুর রহমান তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তার কথাটা সত্য। তিনি গণতন্ত্রের সঙ্গে ফাজলামি শুরু করছিলেন, লড়াই করতে গিয়েছেন। তা এখন যারা আছেন এই গণঅভ্যুত্থান পরবর্তীতে, সবগুলো ভালো লোক, খারাপ লোক না, তাদের কাছে জাতি প্রত্যাশাও করে। ছাত্র তরুণরা যে আত্মহত্যা দিয়েছে, এটা ইতিহাসে স্মরণীয় ঘটনা, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এর আগেও দিয়েছে 52 ভাষা আন্দোলন, মানে 60-এর দশকের আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 90 সব তরুণদের, ছাত্রদের শুরু, তখন দেশবাসী তাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবারও তাই। সেই জন্যে যারা এখনও হাসপাতালে আছে, তারা এখনও কিন্তু কুকাচ্ছে, প্রয়োজনীয় চিকিৎসা এখনও পায় নাই। ঠিক সেই মুহূর্তে যখন একটা সমস্যা নিয়ে জাতি সামনে এসে দাঁড়াবে, যে কোনো সমস্যা, শুধু ধর্ষণ না, আইন শৃঙ্খলার অবনতি, যা কিছু, সেখানে সরকারের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। নির্বাচন তো আরও পরের ব্যাপার। সেই নির্বাচন নিয়ে যে সব ঘটনার মুখোমুখি আমরা হচ্ছে, আমি তো সাংবিধানিক কথাটা বলেছি, 90 দিনের ভিতরে এটা হওয়া দরকার ছিল। তো সেই জায়গাটা সরকারের মানে দৃষ্টিতে যদি না আসে, না পড়ে, তাহলে রাজনৈতিক দলগুলোর জন্যে এই সরকার কিন্তু দাঁড়িয়ে আছে রাজনৈতিক দলের সমর্থনের উপরে, আমি মনে করি। আর রাজনৈতিক দলরা হচ্ছে জনতার প্রতিনিধি হিসাবে এই পার্টিগুলো ইয়ে করে, তারা এই এই বোঝা কাঁধে নেবে কতক্ষণ, এটা একটা ঘটনা। কিন্তু সেই জন্য আমার কাছে মনে হয় যাই কিছু ঘটুক না কেন, যাই কিছু হোক না কেন, ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ, অতি দ্রুত যদি কিছু পজিটিভ সিদ্ধান্ত না নেওয়া হয়, ছেড়ে দিয়ে আমরা যা মনে করছি, তাতে বিপদ ঘটে যেতে পারে। এই সরকারের জন্য না, দেশের মধ্যে আমাদের এই মানে গণতন্ত্রের যে সম্ভাবনাটা, সেটাকে ধ্বংস করার জন্য কিন্তু নিকটের বহিঃশত্রু আর যারা পতিত সরকার, তাদের হাতে প্রচুর অর্থ অস্ত্র সব আছে। সেই জন্যে আমাদের একটু সতর্ক হওয়ার জন্য আমি সরকারকে বলবো, যে কাজটি কালকে করা সম্ভব, সেটা পরশু দিনের জন্য ফেলে রাখা ঠিক হবে না।